আপনার জীবনে নিশ্চয়ই এমন একটা মুহূর্ত এসেছে যখন আপনি আকাশের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করেছেন, হে ঈশ্বর, আমার সাথেই কেন এমন হচ্ছে? সেই মুহূর্তটার কথা মনে করুন যখন সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটল যা সবকিছু ওলটপালট করে দিল। চাকরি হারানো, সম্পর্কের ভাঙন, অসুস্থতা, বা কোনো প্রিয়জনের আপনাকে ছেড়ে চলে যাওয়া। সেই যন্ত্রণার মধ্যে আপনি ভেবেছিলেন, আমি প্রতিদিন প্রার্থনা করি, মন্ত্র জপ করি, মন্দিরে যাই, তবুও আমার জীবনে এই দুঃখ কেন? ওই একটা প্রশ্ন আপনার ঘুম কেড়ে নিয়েছিল। ওই একটা প্রশ্ন আপনার মনে ঈশ্বরের বিরুদ্ধে এক অদৃশ্য প্রাচীর তৈরি করেছিল। আর তারপর মনে আরও একটা ভয়ঙ্কর চিন্তা এল, ঈশ্বর কি আমার উপর ক্রুদ্ধ? আমি কি কোনো গুরুতর পাপ করেছি? আমার ভক্তি কি মিথ্যা ছিল? এই চিন্তা এতটাই অপ্রতিরোধ্য যে তা একজন মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি সত্য বলতে যাচ্ছি যা আপনারা সম্ভবত আগে কখনো শোনেননি। এমন একটি সত্য যা হাজার হাজার বছর ধরে আমাদের ধর্মগ্রন্থে, আমাদের পুরাণে এবং আমাদের সাধুদের কথায় লুকিয়েছিল। এমন এক গোপন রহস্য যা জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। সেই গোপন কথাটি হল, ঈশ্বর যখন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখনই তিনি আপনাকে সবচেয়ে কঠিন পরীক্ষা নেন। দাঁড়ান, কথাটা আবার শুনুন। ঈশ্বর যখন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখনই তিনি আপনাকে সবচেয়ে কঠিন পরীক্ষা নেন। এটা কোনো শাস্তি নয়, এটা কোনো ক্ষোভও নয়। এটি সেই ঐশ্বরিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি সাধারণ আত্মা অসাধারণ হয়ে ওঠে। আর আজ আমি এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 3টি ঐশ্বরিক উপায় আপনাদের সাথে ভাগ করে নেব। এইগুলি সেই নীতি যা আমাদের আরসি ঋষিগণ, আমাদের সাধুগণ এবং স্বয়ং ঈশ্বর তাঁদের ভক্তদের দিয়েছেন। সুতরাং আপনি যদি এই ভিডিওটি দেখছেন, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। সম্ভবত ঈশ্বর আপনাকে এখানে নিয়ে এসেছেন কারণ আপনিও একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, এবং সম্ভবত আজ আপনি সেই উত্তরটি খুঁজে পাবেন যা আপনি এতদিন ধরে খুঁজছিলেন। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ তৃতীয় নীতিটি সবচেয়ে গভীর। এটি সবচেয়ে শক্তিশালী, এবং এটি আপনার চোখে জল এনে দেবে। কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে একটি মন্তব্য করুন। চলুন ভিডিওটি নিয়ে এগিয়ে যাই। প্রথমে আসুন আমরা বুঝি ঈশ্বর কেন আমাদের পরীক্ষা করেন। এটি একটি মৌলিক প্রশ্ন যার উত্তর না জেনে আমরা সামনে এগোতে পারি না। আমাদের জীবনে একটি বিশাল ভুল ধারণা রয়েছে। আমরা মনে করি যে ঈশ্বর যদি আমাদের ভালোবাসেন, তবে তিনি আমাদের কখনো কষ্ট দেবেন না। আমরা মনে করি যে ভক্তি মানে জীবনের সবকিছু সুখের হবে, সবকিছু সহজ হবে। কিন্তু এটিই সবচেয়ে বড় ভুল ধারণা যা মানুষকে দুর্বল করে দেয়। শুধু ভাবুন, সোনা আগুনে উত্তপ্ত না করা পর্যন্ত খাঁটি সোনা হয় না। হীরা পালিশ না করা পর্যন্ত উজ্জ্বল হয় না। একটি বীজ মাটিতে পুঁতে অন্ধকারের মধ্য দিয়ে সংগ্রাম না করা পর্যন্ত গাছে পরিণত হয় না। তাহলে পরীক্ষা ছাড়া একটি আত্মা কিভাবে মহান হতে পারে? আমাদের শ্রীমদ্ভাগবতে এর একটি সুন্দর পর্ব রয়েছে। যখন নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আপনার ভক্তদের এতই ভালোবাসেন, তবে কেন তাদের উপর এত কষ্ট চাপিয়ে দেন? ভগবানের উত্তরটি ছিল গভীর। তিনি বললেন, নারদ, আমি যে গাছটি বট করতে চাই, তার শিকড় আরও গভীরে প্রথিত করি। শিকড় যদি গভীর হয়, তাহলে ঝড় বা ঘূর্ণিঝড় এলেও গাছটি টলবে না। এই কথা শুনে কিছু একটা গভীরভাবে অনুরণিত হয়। ঈশ্বরের পরীক্ষা আমাদের ধ্বংস করার জন্য নয়, এর উদ্দেশ্য আমাদের শিকড়কে আরও গভীর করা। এর উদ্দেশ্য আমাদের এতটাই শক্তিশালী করে তোলা, যাতে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ঝড়ও সহ্য করতে পারি। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছি, যদি এমনটা না ঘটত, তবে পৃথিবী থেকে অধর্ম নির্মূল হতো না। অর্থাৎ যে নির্বাসনকে সবচেয়ে বড় দুঃখ বলে মনে হয়েছিল, সেটি সেই মহান দিব্য কর্মের সর্বশ্রেষ্ঠ কারণ হয়ে দাঁড়াল, যার জন্য ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন। এখন ভাবুন, মা কৈকেয়ী কি ভগবান রামকে শাস্তি দিচ্ছিলেন, নাকি তিনি অজান্তেই ঈশ্বরের এই দিব্য পরিকল্পনার মাধ্যম হয়ে উঠেছিলেন?
আমাদের জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। যে ঘটনাকে আমাদের কাছে শাস্তি বলে মনে হয়, সেটি প্রায়শই ঈশ্বরের কাছ থেকে পাওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। কিন্তু এটি দেখার জন্য একটি বিশেষ দৃষ্টির প্রয়োজন, যে দৃষ্টি ঘটনার বাহ্যিক রূপ নয়, বরং তার অন্তর্নিহিত উদ্দেশ্য দেখতে পায়। ভগবদ্গীতায় একটি চমৎকার গল্প আছে। রাজা পরীক্ষিতকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তিনি 7 দিনের মধ্যে মারা যাবেন। এখন ভাবুন, এটি কি অভিশাপ ছিল নাকি আশীর্বাদ? বাইরে থেকে দেখলে আপনি তাই ছিলেন, কিন্তু সেই একই অভিশাপের কারণে রাজা পরীক্ষিত 7 দিন ধরে ভগবদ্গীতা শ্রবণ করেছিলেন এবং এমন জ্ঞান লাভ করেছিলেন যা তিনি হয়তো 100 বছর বেঁচে থাকলেও পেতেন না। তিনি মারা যাননি, তিনি মোক্ষ লাভ করেছিলেন। তাহলে শাস্তি এবং দানের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা কেবল আমাদের দৃষ্টিভঙ্গিতেই নিহিত। যখন আমরা কোনো কষ্টকে শাস্তি বলে মনে করি, তখন আমরা তা থেকে পালাই, তাকে প্রতিরোধ করি এবং তার মধ্যে ডুবে যাই। কিন্তু যখন আমরা তাকে দান বলে মনে করি, তখন আমরা তা থেকে কিছু পাওয়ার চেষ্টা করি, তার মধ্যে অর্থ খুঁজে বের করি, তাকে অতিক্রম করে এগিয়ে যাই। আর চলুন একটি বাস্তবসম্মত বিষয় নিয়ে কথা বলা যাক। যখনই আপনার জীবনে কোনো কষ্ট আসে, একটি কাজ করুন। শুধু এক মুহূর্তের জন্য থামুন এবং নিজেকে এই প্রশ্নটি করুন, হে প্রভু, এই পরিস্থিতির মাধ্যমে আপনি আমাকে কি দিতে চান? এই প্রশ্নটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এই প্রশ্নটি আপনাকে একজন দুঃখী থেকে একজন অন্বেষণকারীতে রূপান্তরিত করবে। কারণ দুঃখী সেই যে জিজ্ঞাসা করে, কেন শুধু আমার সাথেই এমন হয়? আর অন্বেষণকারী সেই যে জিজ্ঞাসা করে, এ থেকে আমি কি লাভ করব? সন্ত কবীর দাসজি বলেছেন, সকলেই দুঃখে ধ্যান করে, কিন্তু সুখে কেউ তা করে না। যদি সুখে ঈশ্বরকে স্মরণ করা হয়, তবে দুঃখ কেন থাকবে? এই শ্লোকটি কেবল দুঃখে ঈশ্বরকে স্মরণ করতে বলে না, এটি এই গভীর বার্তা দেয় যে দুঃখ এবং সুখ উভয়ই ঈশ্বর কর্তৃক প্রেরিত। তোমার এই দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়ানো উচিত। ঈশ্বর অর্জুনকে তুলে ধরেছিলেন, তিনি তাকে পালিয়ে যেতে দেননি। কেন? কারণ অর্জুন তাঁর সামনে থাকা পরীক্ষা থেকে পালিয়ে কোথাও যান না। সেই পরীক্ষাই ছিল তাঁর নিয়তি, এবং নিয়তি থেকে পালিয়ে গেলে কষ্ট দ্বিগুণ হয়ে যায়। আমাদের জীবনেও একই ব্যাপার। ঈশ্বর আমাদের যে পরীক্ষা দিয়েছেন তা আমাদের নিয়তিরই একটি অংশ। যদি আমরা তা থেকে পালিয়ে যাই, তবে তা আরও বড় হয়ে ফিরে আসে। ঋষি একনাথজি একটি খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ঝড় থেকে পালায় সে জলে ডুবে যায়, যে ঝড়ের মুখোমুখি হয় সে তা পার হয়ে যায়। এই কথাটি এতটাই গভীর যে একবার ভাবুন তো, সমুদ্রে ঝড় এলে একজন দক্ষ নাবিক কি করেন? সে তীরের দিকে ছুটে যায় না, সে তার নৌকা নিয়ে ঝড়ের মাঝখানে প্রবেশ করে এবং তার মুখোমুখি হয়। কারণ সে জানে যে কেবল ঝড়ের মাঝখানে গেলেই সে তীর পার হতে পারবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্থ এই নয় যে কোনো কষ্ট হবে না। কষ্ট হয়, এবং তা হওয়াই উচিত। কষ্ট এটাই প্রমাণ করে যে তুমি বেঁচে আছো, তুমি সংবেদনশীল। কিন্তু কষ্ট পেয়েও এক জায়গায় স্থির থাকাটা আসলেই তাই। এটাই সাহস, এটাই বীরত্ব, এবং ঈশ্বর এটাই দেখেন। ভাগবতের ধ্রুবের গল্পটি স্মরণ করুন। ধ্রুব ছিলেন একজন খর্বকায় ব্যক্তি। সে শিশু ছিল এবং তার সৎ মায়ের দ্বারা অপমানিত হয়েছিল। তাঁর সিংহাসন কেড়ে নেওয়া হল। ধ্রুব কেঁদে উঠলেন ও দুঃখ পেলেন, কিন্তু পালিয়ে গেলেন না। তিনি বনে গিয়েছিলেন, কিন্তু পালানোর জন্য নয়, বরং ঈশ্বরের কাছে। এটি অর্জনের জন্য তিনি সেখানে কঠোর তপস্যা করেছিলেন। বিপদ এলো, শীত এলো, খিদে এলো, ভয় এলো, কিন্তু ধ্রুব, তিনি অবিচল রইলেন। এবং অবশেষে স্বয়ং ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন এবং তিনি ধ্রুবকে ধ্রুবতারার অটল পথটি প্রদান করলেন। এমন একটি স্থান যা এটি কখনো নড়ে না এবং সব সময় নিজের জায়গায় থাকে। বার্তাটি কত গভীর যে স্তম্ভটি পরীক্ষায় উত্তীর্ণ হয়, অর্থাৎ তা অটল হয়ে ওঠে এবং ঈশ্বর তাকে সমগ্রের জন্য যা প্রয়োজন তা দান করেন। মহাবিশ্ব তোমাকে পথ দেখাক। তাহলে এই পরীক্ষায় তুমি কিভাবে উত্তীর্ণ হবে? এর জন্য 3টি জিনিস অপরিহার্য।
প্রথমত, আপনার আধ্যাত্মিক অনুশীলন ত্যাগ করবেন না। জীবনে যখন ঝড় আসে তখন অনেকেই প্রথমে এই জিনিসগুলো ছেড়ে দেয়: সকালের প্রার্থনা, জপমালা পাঠ এবং মন্দিরে যাওয়া। তারা এটা ব্যবহার করে, হে ঈশ্বর, এই সমস্যার সমাধান করে দিন, তারপর আমি নিজেই এর ব্যবস্থা করে নেব। কিন্তু এটা ভক্তি নয়, এটা ঈশ্বরকে দাসে পরিণত করা। প্রকৃত ভক্তি হল যখন আপনি ঈশ্বরকে বলেন, প্রভু, আমি কিছুই না, এই পরীক্ষা আপনার আমার নয়, আপনি এতে লড়াই করছেন, আমি কেবল একজন মাধ্যম। একেই আমরা বলি আত্মসমর্পণ। আর আত্মসমর্পণ এবং আপোসের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। দুর্বল লোকেরা আপোস করে, ঠিক আছে, এটা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া যাক, আমি হেরে গেছি। কিন্তু আত্মসমর্পণ একটি শক্তিশালী অবস্থা। প্রভু, আপনি এই পরীক্ষার কর্তা, আপনার শক্তি অসীম, আমি আমার অহংকার ত্যাগ করে আপনাকে প্রাধান্য দিচ্ছি, এখন আপনি করুন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার ৮ অধ্যায়ে অর্জুনকে ঠিক একই কথা বলেছিলেন। সর্বধর্মন পরিত্যজ মমেকং শরণং ব্রজ অহম তো সর্বপাপেভ্যো মোক্ষযস্যামি মশুচ্চা। সকল ধর্ম, সকল উপায় ত্যাগ করে কেবল আমার কাছে এসো, আমি তোমাকে সকল পাপ ও সকল বিপদ থেকে মুক্ত করব। শোক করো না। এটাই গীতার সারমর্ম। এই একটি বাক্যই পুরো পরিস্থিতি বদলে দেয়। ভগবান রাম যখন লঙ্কা আক্রমণ করতে যাচ্ছিলেন তখন তাঁর কি ছিল? বানরদের এক সৈন্যদল, এক অপ্রতিরোধ্য সমুদ্র, 10 মাথাওয়ালা এক মহাশত্রু। তিনি ব্রহ্মার আশীর্বাদপুষ্ট ব্রহ্মাস্ত্র জানতেন। জাগতিক দৃষ্টিকোণ থেকে রামের অবস্থা ছিল খুবই দুর্বল। কিন্তু রাম কি করলেন? তিনি সমুদ্রের তীরে বসে ভগবান শিবের আরাধনা করলেন। তিনি 3 দিন ধরে সমুদ্রের কাছে প্রার্থনা করলেন। তিনি তার অহংকারকে নয়, ভক্তিকেই প্রথমে স্থান দিলেন, আর তারপর সমুদ্র তাঁর কাছে নতি স্বীকার করল। পাথর জলের উপর ভেসে উঠল এবং যা অসম্ভব বলে মনে হচ্ছিল তা সম্ভব হয়ে গেল। এটাই তৃতীয় দিব্য বিধান। নিজেকে নয়, ঈশ্বরকে প্রথমে রাখো। এখন এই বিধানটি কিভাবে কাজে লাগানো যায়, এর জন্য আমি একটি খুব সহজ অথচ গভীর অনুশীলনের কথা বলবো। যখনই কোনো সমস্যা বা পরীক্ষা আসে, আপনার প্রথম কাজ হল বসে পড়া। চোখ বন্ধ করুন এবং মনে মনে ঈশ্বরের নাম জপ করুন। তিনি রাম, কৃষ্ণ, শিব, মা দুর্গা বা আপনি যাকেই দেবতা বানান না কেন, তাঁর নাম জপ করুন এবং বলুন, প্রভু, এই পরিস্থিতি আমার নয়, এটা আপনার। আমি এটা আপনার হাতে তুলে দিচ্ছি। এবং তারপর ঈশ্বরের নির্দেশ বলে বিশ্বাস করে আপনি যা কিছু পদক্ষেপ নেবেন তা গ্রহণ করুন। এই অভ্যাসটি এক অসাধারণ ফল নিয়ে। তারা তাকে ধাক্কা দিয়েছিল, হাতি দিয়ে মারিয়েছিল, বিষ দিয়েছিল। প্রতিবারই প্রহ্লাদ বেঁচে গিয়েছিল। কেন? কারণ ভগবান বিষ্ণু প্রতি মুহূর্তে অদৃশ্যভাবে প্রহ্লাদের সঙ্গে ছিলেন। অন্য কথায়, পরীক্ষার প্রতিটি মুহূর্তে ঈশ্বর উপস্থিত ছিলেন। আমরা কেবল তাঁর উপস্থিতি উপলব্ধি করি না। এই কথা ভাবলে মনে অপার শান্তি আসে। আজ আপনি যে পরীক্ষারই মুখোমুখি হন না কেন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। ঠিক এই মুহূর্তে, এই ক্ষণে তিনি আপনাকে দেখছেন। তিনি আপনার কথা শুনছেন এবং আপনার এই কঠিন পরীক্ষার প্রতিটি মুহূর্তের সাক্ষী হচ্ছেন। সুন্দরকাণ্ডে যখন হনুমান লঙ্কায় সীতাকে খুঁজছিলেন, তখন পদে পদে বাধা ছিল। নিরাপত্তারক্ষীরা তাঁকে থামিয়েছিল, ছায়াশিকারীরা তাঁকে থামিয়েছিল এবং লঙ্কার নিরাপত্তাও তাঁকে থামিয়েছিল। কিন্তু হনুমান সবসময় একটি কাজই করতেন। প্রতিটি বাধার মুখে তিনি প্রথমে রামের নাম নিতেন, জয় রাম বলতেন এবং এগিয়ে যেতেন। আর এটাই হল ঈশ্বরকে প্রথমে রাখার বাস্তব উদাহরণ। প্রতিটি প্রতিকূলতার মুখে প্রথমে ঈশ্বরের নাম নিন, তারপর এগিয়ে যান। রামচরিতমানসে তুলসীদাস লিখেছেন, রাম নাম মানি গভীর ধারু জিহ দেহরিদার। তুলসী বি আহা বাহে রাহু যে চাহিয়ে উজিয়ারি রাহা হুঁ। যদি আপনি আলো চান তবে আপনার মধ্যে রাম নাম রাখুন, অর্থাৎ রত্ন প্রদীপটি রামের নামের আকারে জিহ্বা আকারে দোরগোড়ায় রাখুন। তুলসীদাস বলেন যে, যদি আপনি অন্তরে ও বাইরে উভয় দিকেই আলো কামনা করেন, তবে এটাই একমাত্র সমাধান,
এবং এই রাম নাম বা ঈশ্বরের নাম পরীক্ষার সময় সর্বশ্রেষ্ঠ ঢাল হয়ে ওঠে। এখন এই ভিডিওটি যারা দেখছেন তাদের সকলের জন্য একটি বার্তা। আপনি যেই হন না কেন, আপনার পরিস্থিতি যাই হোক না কেন, যদি আপনি বর্তমানে কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যান, তবে মনে রাখবেন, আপনি একা নন। ঈশ্বর আপনাকে এই পরীক্ষা দিয়েছেন কারণ তিনি জানেন যে আপনি এটি জয় করতে পারবেন, কারণ তিনি জানেন যে এর পরে আপনি কত মহান হয়ে উঠবেন। যখন একজন মা তার সন্তানকে হাঁটতে শেখান, তখন তিনি প্রথমে তার হাত ছেড়ে দেন। শিশুটি পড়ে যায় এবং কাঁদে, কিন্তু মা তাকে তুলে নেন না। এর কারণ এই নয় যে তিনি তার যত্ন নেন না, বরং তিনি চান শিশুটি উঠে দাঁড়াক এবং নিজে নিজে হাঁটুক। কারণ যতক্ষণ মা তাকে তুলে ধরতে থাকবেন, শিশুটি হাঁটতে শিখবে না। ঈশ্বরও ঠিক তাই করেন।